হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আবার আপনার জন্য একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আপনারা যদি মাধ্যমিক পাস হন তাহলে আপনাদের জন্য একটা সুখবর আছে। কী সুখবরটা? ইন্ডিয়া বিদ্যুৎ দপ্তরে নিয়োগ। দি ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড। আপনারা চাইলে আপনারা যদি মাধ্যমিক পাস হয়, বাড়িতে বসে না থেকে আপনি ওয়েস্ট বেঙ্গল বা ইন্ডিয়ার ইলেকট্রিক যে দপ্তর আছে সেই দপ্তরে আপনার মাধ্যমিক পাস হলে আপনারা অ্যাপ্লাই করতে পারেন অনলাইন মাধ্যমে। কোনো ডকুমেন্টস ছাড়া আপনি অ্যাপ্লাইটা করতে পারবেন। আপনাদের ইন্টারভিউ অনলাইনের মাধ্যমে হবে। আপনারা যদি এই জবটি করতে চান বা WBPDCL ওয়েস্ট বেঙ্গলের যে ইলেকট্রিসিটি অফিস আছে, অফিসে চাকরি করতে চান, তাহলে আপনাদের জন্য এই ভিডিওটি। যদি ভালো লাগে পুরো ভিডিওটি দেখতে থাকুন এবং সাথে থাকুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আরও নতুন নতুন ভিডিও পেতে। আপনারা যারা বেকার চিন্তা করছেন বাড়িতে বসে, চিন্তা করবেন না। এখানে একটা নিয়োগ এসছে, রাজ্যের বিদ্যুৎ দপ্তরে নিয়োগ। চলুন কিভাবে কি আমাদের রুলসটা জেনে নিই, কীভাবে কি করতে হবে, কি রুলস আছে, কীভাবে আমাদের কি ফলো করতে হবে, চলুন জেনে নেওয়া যাক। সর্বপ্রথম এখানে কি লেখা আছে দেখুন, দি ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড। দেখুন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট থেকে এই জবটি আপনাদের জন্য। এখানে দেখুন WBPDCL যে ইলেকট্রিসিটি যে আছে সেখান থেকে আপনাদের এটা চালু হয়েছে। দেখুন এখানে কী লেখা আছে, ডিটেলস অফ রেটিফিকেশন। এখানে কী লেখা আছে দেখুন, আপনাদের কোন কোন কাজ দেবে এবং কত ঘন্টা কাজ দেবে, কি পাস হতে হবে বা কত স্যালারি দেবে, আপনাদের সব কিছু এখানে ডিটেলস দেয়া আছে। কতক্ষণ আমাদের ফুল টাইম কাজ না কতক্ষণ কি কত ঘন্টা কাজ করতে হবে, আপনাদের সব এখানে দেওয়া আছে। আপনি দেখুন ভালোভাবে বুঝতে পারবেন। এখানে দেখুন আমি এই মাউসটা নিয়ে যাচ্ছি, এখানে দেখুন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার PS এখানে লেখা আছে। এখানে দেখুন প্রবেশনার মেকানিক্যাল 1 নম্বরে দেখুন মেকানিক্যাল, 2 নম্বরে দেখুন ইলেকট্রিক্যাল, আর আপনি 3 নম্বরে দেখুন ইনস্ট্রুমেন্টেশন। ঠিক আছে, এখানে অনেকগুলো অপশান আছে। দেখুন 3টে অপশান আছে। আপনার যদি এর মধ্যে যে কোনো যোগ্যতা থাকে তাহলে আপনি সহজভাবে অনলাইনে আপনি এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। মাধ্যমিক পাস হলে এই কাজটা করতে পারবেন। চলুন আমরা আরও ভালো করে জেনে নিই। দেখুন এখানে ভাগ করা আছে, এখানে দেখুন এখানে ভাগ করা আছে। একটু নিচে ফলো করো, দেখো এখানে 2 নম্বরে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বেসিক পে। আপনাদের স্যালারি দেখুন, আপনার যদি 8 লেভেল থাকে WBPDCL এর 8 পাস বা 8 লেভেল পাস হয়, আপনাদের জন্য স্যালারি দেখুন 56,100 টাকা। আপনাদের শুরু থেকেই স্যালারি। আরও অনেক নিচে আছে দেখুন বড় বড় স্যালারি। আপনার যদি সেরকম যোগ্যতা থাকে আপনি তাহলে এখানে খুব সহজে অ্যাপ্লাই করে আপনি একটা ভালো কাজ সারা জীবনের জন্য আপনি চুজ করতে পারবেন। এখানে দেখুন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, এখানে 17 নাম্বার। আপনাদের জন্য গ্র্যাজুয়েট আপনি যে কোনো জেতায় থাকেন, আপনি সেখান থেকে গ্র্যাজুয়েট পাস হলে আপনি খুব সহজভাবে এখানে আপনি ফর্মটা ফিল আপ করে জমা দিতে পারবেন, ইন্টারভিউর জন্য অ্যাপ্লাই করতে পারবেন। দেখুন আপনার MBA যদি করা থাকে 2 বছরের ফুল কোর্স, তাহলে আপনি সহজেই এখানে অ্যাপ্লাই করতে পারবেন। টোটাল এখানে 19টি শূন্য পদ আছে। আপনি আপনার যে যোগ্যতা আছে আপনি আপনার যোগ্যতা হিসেবে আপনি বেছে নেবেন। এখানে অনেকগুলো দেখুন, এখানে অনেকগুলো জব আছে, 19টি। দেখুন অনেকগুলো জব আছে, আপনি এখানে 19টি জব আছে। আপনি এর মধ্যে যে কোনো একটা চুজ করে নেবেন, আপনার যোগ্যতা অনুযায়ী আপনি চুজ করে নেবেন। পরবর্তীতে একটু ফলো করুন, দি ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড। এখানে সেফটি অফিসার আপনারা যদি গ্র্যাজুয়েট হন বা আপনারা যদি সেরকম আপনাদের যদি এক্সপিরিয়েন্স হয়, এখানে আরেকটু ভালো করে দেখুন BTS যোগ্যতা যদি থাকে, আপনার যদি থাকে তাহলে এই কাজটির জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এখানে দেখুন আরেকটু নিচে অপারেশন মেনটেন সুপারভাইজার, এখানে ভালো করে দেখুন
আপনারাও সুপারভাইজার যদি আপনাদের যদি সেরকম যোগ্যতা থাকে, তাহলে আপনারা সুপারভাইজার হয়ে আপনাদের স্যালারিটা দেখুন, আপনাদের এই স্যালারি 36,000 থেকে শুরু 1,00,000 পর্যন্তও হতে পারে। আপনাদের যদি সেরকম যোগ্যতা থাকে তাহলে WBPDLC আপনি ইলেকট্রিক সিটি এখানে একটা নিয়োগ অনলাইনে অ্যাপ্লাই করে আপনি খুব সহজেই কাজটি করতে পারবেন। সাইটে একটু ফলো করুন। মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, সাব অ্যাসিস্ট্যান্ট, আপনাদের যদি ডিপ্লোমা করা থাকে তাহলে আপনারা খুব সহজেই এই কাজটির জন্য আপনি আবেদন করতে পারবেন। আর একটু নিচে ফলো করুন। আপনাদের এখানে একটু ফলো করুন। যদি আপনাদের ডিপ্লোমা করা থাকে তাহলে খুব সহজে আপনি এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন। আপনি ভালো করে দেখে নিন। আপনি গ্র্যাজুয়েশান লাস্ট দেখুন, আপনার 29,000 স্যালারি হতে পারে। আপনার যদি 4 লেভেল থাকে, গ্র্যাজুয়েশান 50% আপনার জন্য মার্কস থাকতে হবে। আপনার 50%-এর ওপরে নাম্বার থাকতেই হবে আপনার। আর একটা কথা, আপনি গ্র্যাজুয়েশান হলেও এখানে খুব সহজে অ্যাপ্লাই করতে পারবেন। এটা একটা বড় সুযোগ আপনাদের জন্য। নিচে একটু ফলো করুন। অপারেশন টেকনিশিয়ান, আপনি একটু ভালো করে ফলো করুন। আপনাদের এইরকম বেতন লেভেল আছে। আপনারা যদি ফিটার এখানে 140টি পদ বাকি আছে। আপনারা মাধ্যমিক বা গ্র্যাজুয়েট হলে আপনারা খুব সহজেই আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন। আরেকটু ফলো করে নিচেতে অ্যাসিস্ট্যান্ট টিচার হাই স্কুল, আপনাদের এখানে একটা বড় একটা দেখুন কি এখানে বলছেন এডুকেশান, একটু ফলো করুন। সংস্কৃত, এডুকেশান, ইংলিশ, বায়োগ্রাফি, ম্যাথামেটিক্স, হিস্ট্রি, আপনাদের এরকম কোনো যদি আপনাদের যোগ্যতা থাকে আপনি খুব সহজেই আপনি এই ফর্মটি অনলাইনে এই কাজটির জন্য নিয়োগ করতে পারেন, অ্যাপ্লাই করতে পারেন। আর একটু নিচে ফলো করুন। লাইব্রেরিয়ান, আপনার যদি লাইব্রেরিয়ান কোনো এক্সপিরিয়েন্স লেভেল 4 থাকে বা 5 থাকে, আপনার তাহলে বেতনটা দেখুন 32,000 থেকে শুরু আপনার 82,000 পর্যন্ত হতে পারে। আপনার যদি লাইব্রেরিয়ান কোনো এক্সপিরিয়েন্স থাকে বা লেভেল থাকে 5 লেভেল, আপনি এখানে দেখুন এজ লিমিটেড 32 বছর। তোমাদের 32 বছর ম্যাক্সিমাম এজ হতে হবে 1/9/2025। দেখুন এই দুটো টিক চিহ্ন আনরিজার্ভ ক্যাটাগরির জন্য, ঠিক আছে। তুমি যদি SC/ST হয়ে থাকো তাহলে 5 বছর এখান থেকে ছাড় পাবে, 5 বছর ছাড় পাবে তুমি। আর একটু ডান দিকে ফলো করুন। এখানে ওবিসিরা হলে 3 বছর ছাড় পাবে, ঠিক আছে। দেখুন তোমাদের ভ্যাকেন্সি টেবিলে সম্পূর্ণ সব কিছু ডিটেলস দেওয়া আছে, তোমরা ভালো করে দেখে নিবে। এখানে সব কিছু দেওয়া আছে, ভ্যাকেন্সি কি করতে হবে না করতে হবে কেমন, আপনারা এই ভ্যাকেন্সি টেবিলে সব কিছু দেওয়া আছে, আপনারা খুব সহজেই দেখতে পাবেন। সম্পূর্ণ ভ্যাকেন্সি ডিটেলসই এখানে দেওয়া আছে। এখানে মোট দেখুন আপনার এখানে 499টি ভ্যাকেন্সি পেয়ে যাবেন। পদ আপনার জন্য হতে পারে, খোলা আছে আপনার জন্য। আপনি যেটা খুশি সেটা আপনি জব জন্য অ্যাপ্লাই করতে পারবেন। নিচে একটু ফলো করো। অ্যাপ্লিকেশান ফিস এবং ইউএস অ্যান্ড ওবিসি ক্যাটাগরিতে আপনাদের জন্য 1,000 টাকা লাগবে। অ্যাপ্লিকেশানটা অ্যাপ্লাই করতে আপনাদের 1,000 টাকা লাগবে। আপনি আরেকটা ফলো করুন। SC/ST, EC, PWBD এখানে আবেদন করার জন্য কোনো চার্জ লাগবে না। পেমেন্ট অফ দি ফিস ওয়াল অ্যাপ্লিকেশান কমিশন, এখানে আপনাদের যদি SC/ST, EC থাকে তাহলে আপনাদের কোনো চার্জ লাগবে না অ্যাপ্লাই করার জন্য। পরবর্তীতে দেখুন দি পেমেন্ট ক্যান বি মোড অনলাইন, শুধু আপনাদের আবেদন করতে হবে, আপনাদের অনলাইনেই আবেদন করতে হবে। আর একটা ফলো করুন। 22/9/2025 আপনাদের 22 তারিখ থেকে আবেদন শুরু হচ্ছে অনলাইনে। এখানে 13/10/2025 13 অক্টোবর পর্যন্ত অনলাইনে আপনি আবেদন করতে পারেন। আমি আগেই বলে দিচ্ছি, কাল থেকে আপনাদের ফর্ম অনলাইনে অ্যাপ্লাই করার জন্য চালু হচ্ছে। আপনাদের 13/10/2025 আপনাদের ফর্ম অনলাইনে আর আবেদন করা যাবে না। দেখুন এখানে কী লেখা আছে, কেরিয়ার সেকশান। কেরিয়ার সেকশানে থেকে এই সাইডে আপনারা যাবেন, আপনারা গিয়ে এই সাইডে গিয়ে
এই সাইডে গিয়ে আপনাদের আবেদন করার লিঙ্ক পেয়ে যাবে এবং নোটিফিকেশনও পেয়ে যাবে। এখানে কি লেখা আছে দেখুন, সিলেকশন প্রসেস। এখানে দেখুন টেস্ট অফ ভ্যারিকুলার বেঙ্গলি নেপালি। এই বেঙ্গলি নেপালি আপনাদের জন্য একটা টেস্ট নেওয়া হবে, টেস্ট। আপনারা বেঙ্গলি নেপালি কি এর জন্য একটা টেস্ট নেওয়া হবে, টেস্ট। সবথেকে এটা গুরুত্বপূর্ণ দেখুন, ল্যাঙ্গুয়েজ। আপনাদের বাংলা নেপালি, বাংলায় পড়তে এবং লিখতে জানতে হবে অবশ্যই, এটা অনিবার্য আপনাদের জন্য। এখানে দেখুন 10 মার্কস। আপনি তুমি যে রাজ্যে অ্যাপ্লাই করছো সেই রাজ্যে বাংলা তোমাকে ভালোভাবে জানতে হবে এবং লিখতেও হতে হবে। এখানে কি লাস্ট সিলেকশন প্রসেস, ফাইনাল মেরিট লিস্ট। তবে তোমাদের প্রথমে বেসিক সিবিটি হবে এবং পার্সোনাল ইন্টারভিউ হবে। এই কাজটি বা এই নিয়োগের জন্য অ্যাপ্লাই করলে সিবিটি হবে এবং আপনাদের পার্সোনাল ইন্টারভিউ হবে। এখানে সিবিটির জন্য তোমাদের, এখানে দেখুন সিবিটির জন্য আপনাদের মার্কস পেতে হবে 100-100-র মধ্যে তোমাদের পরীক্ষা থাকছে, সেখান থেকে 70% নেওয়া হবে। আর এখানে দেখুন পার্সোনাল ইন্টারভিউ, এখানেও 100, তোমাদের 30% নেওয়া হবে পার্সোনাল ইন্টারভিউ। এটা খেয়াল রাখবেন, খুব ভালোভাবে মনে রাখবেন। এখানে ফুল মার্কস 200। আপনাদের সিবিটি ইন্টারভিউর জন্য 70% লাগবে আর পার্সোনাল ইন্টারভিউর জন্য 100-র মধ্যে 30% লাগবে। এখানে টোটাল দুটো মিলিয়ে সিবিটি এবং ইন্টারভিউ পার্সোনাল দুটো মিলিয়ে 100% হলেই টোটাল 200-র মধ্যে আপনাদেরকে 100 করা হবে। এর পরবর্তী হচ্ছে তোমাদের ইন্টারভিউ যে স্থান সেটা হলো কলকাতা, ইন্টারভিউ স্থান এবং পরবর্তী হলো কলকাতা। আমি আর একটা ভালো করে দেখিয়ে দিচ্ছি, পার্সোনাল ইন্টারভিউ বি ইন হোল্ড কলকাতা। আপনাদের কলকাতায় কিন্তু ইন্টারভিউ পার্সোনাল আপনাদের হবে। কলকাতা তোমাদের ইন্টারভিউ স্থান। দেখে নিই পরপর আর কি আছে আর কি বলা হচ্ছে। এখানে ফলো করুন, কম্পিউটার বেসড টেস্ট সিবিটি পার্সোনাল ইন্টারভিউ। আপনাদের কি বলতে চাইছে একটু ভালো করে বুঝুন। তোমাদের কম্পিউটার টেস্ট হবে এবং কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট হবে সিপিটি। এখানে দেখুন, সেখানে কিন্তু আপনাদের পোস্ট অনুযায়ী আপনারা যেমন পোস্টে আপনি অ্যাপ্লাই করবেন তেমন আপনাদের ইন্টারভিউ বেসিক কম্পিউটারে হবে। এখানে দেখুন অফিস এক্সিকিউটিভ, ঠিক আছে। তুমি যদি পোস্ট এক্সিকিউটিভিটির জন্য আবেদন করো তাহলে তাদের ক্ষেত্রে এখানে দেখুন কম্পিউটার এবং 100%। তার মধ্যে এখানে দেখুন কম্পিউটার বেসিক টেস্ট হবে সিবিটি 100-র মধ্যে 60% হলেই হবে। এখানে দেখুন কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট সিবিটি 100, টোটাল মার্কস 100। আপনি তার মধ্যে 30% পেলেও হবে। এখানে পার্সোনাল ইন্টারভিউ 100, আপনি তার মধ্যে 10% হলে হবে। এই তিনটি মিলিয়ে ফুল মার্কস 300। তার মধ্যে আপনি যদি এই সব কিছু মিলিয়ে 60 থেকে শুরু করে আপনি তিনটে ইন্টারভিউর মধ্যে আপনি যদি 100 পেয়ে যান তাহলে আপনার খুব সহজেই ইন্টারভিউ আপনাদের মান্য বলে হবে। আমি আরেকবার বলে দিচ্ছি, ইন্টারভিউ যেটা হবে আপনাদের কলকাতায় হবে। আশা করছি তোমাদের এইগুলো খুব ভালোভাবে বোঝাতে পেরেছি, ঠিক আছে। আর নিচেই দেখুন এখানে জেনারেল, এখানে তোমাদের মার্কস থাকছে 20, এখানে টোটাল 20 থাকছে আপনাদের জন্য। এখানে দেখুন টেকনিক্যাল পার্সোনাল, এখানে থাকে 70%, এখানেও 70%। আপনি এখানে ফলো করুন, ল্যাঙ্গুয়েজ টেস্ট একটা নেওয়া হবে বেঙ্গলি নেপালি ল্যাঙ্গুয়েজ। সেখানে তোমাদের এই 10 মার্কস থাকছে, ঠিক আছে। ওই দুটো ভাষার জন্য ল্যাঙ্গুয়েজের জন্য 10টা কোশ্চেনও তোমাদের থাকবে 120 মিনিটের জন্য। 120 মিনিট তোমরা সময় পাবে। 120 মিনিটের মধ্যে তোমাদের 10টি কোশ্চেন এবং তোমাদের সলভ করতে হবে বা লিখতে হবে। সাইডে দেখুন এখানে কোনো নেগেটিভ মার্কেটিং নেই, ঠিক আছে।
এর পরবর্তী আমরা দেখে নিই আর কি বা আর কী করতে হবে, আপনারা দেখে নিন। পুরো এই ডিটেলসটা তোমাদের দেওয়া আছে। এখানে অফিসিয়াল লিঙ্ক আছে www.wbpdcl.com ইন ক্যারিজ, এটা লিখে সার্চ করবেন গুগলে বা যে কোনো ব্রাউজারে গিয়ে। আবারও বলে দিচ্ছি 22 তারিখ থেকে আপনার আবেদন শুরু। আপনারা যদি করতে চান তাহলে এই সাইটে গিয়ে আপনার নোটিফিকেশান দেখে আপনি যোগ্যতা হিসাবে আপনি জব চুজ করবেন এবং অ্যাপ্লাই করবেন। আরেকটু বলুন, আরেকটু দেখুন ডকুমেন্টস হিসেবে আপনাদের কি লাগবে। সর্বপ্রথম দেখুন এখানে ফটোগ্রাফ লাগবে। আপনাদের কি ফটো বা কেমন ফটো, এখানে ফটো দেখুন সাইজ দেওয়া আছে, কত কেবি লাগবে আপনারা ভালোভাবে পড়ে নেবেন। ডকুমেন্টস কি লাগবে এবং কত কি দিতে হবে দেখে নেবেন আপনারা ভালো করে। একটু নিচে চলে যাচ্ছি, দেখুন তোমাদের এক্সাম সেন্টারটি কোথায় পড়বে দেখুন ভালো করে দেখে নিন। সিবিটি 1 নম্বরে আসানসোল, বাঁকুড়া পড়ছে, বর্ধমান পড়ছে, দুর্গাপুর, হুগলি। দেখুন এক্সাম পড়ছে আসানসোল, বহরমপুর, বাংরা এবং বর্ধমান, দুর্গাপুর, হুগলি, হাওড়া, কল্যাণী। আপনারা ভালো করে দেখে নেবেন, এই সব জায়গায় তোমাদের পড়ছে। এবং নেম অফ সিটি হিসেবে দেখুন কলকাতা, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, এরকমভাবে তোমাদের সিটি এরকম জায়গায় পড়বে। যেখানে শিলিগুড়ি আছে, ছুরি আছে, এরকম তোমাদের সিটি থাকবে। এখানে ফলো করুন, 15টার মতো সিটি তোমাদের দেওয়া হয়েছে। এর মধ্যে 15টা জায়গায় তোমাদের পড়তে পারে। এখানে দেখুন নেম অফ সিটি, এখানে দেখুন নেম অফ সিটি, এর মধ্যে 15টা দেয়া আছে তোমাদের। এই 15টার মধ্যে তোমাদের পড়তে পারেছে, তাই আপনাদের পড়বে তোমাদের। এবেলা আমরা দেখে নেব আর নিচে কি দেয়া আছে, কি ক্যাটাগরি। এখানে দেখুন, আপনি নিচে দেখুন এখানে একটা নাম্বার দেয়া আছে, এখানে হেল্প নাম্বার 79961572। যদি ফর্ম ফিল আপ করতে কোনো অসুবিধা হয় আপনি এই নাম্বারে কল করে বিস্তারিত কিছু জেনে নেবেন। হেল্প নাম্বার ওটা, আপনি কল করলে সঙ্গে কল ধরবে এবং রিসিভ করবে। ভালোভাবে কিভাবে কি করতে হবে আরও ভালোভাবে আপনারা করে নেবেন। এই ছিল আমাদের ভিডিও, আশা করি তোমরা বুঝতে পেরেছ খুব সুন্দরভাবে স্টেপ বাই স্টেপ কী করতে হবে, কোন কাজে কি যোগ্যতা থাকতে হবে আপনারাও ভালো করে দেখে নেবেন। এই ছিল আমাদের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকবেন নতুন ভিডিও পেতে। সবাইকে ধন্যবাদ, সবাই সুস্থ থাকবেন, আবার দেখা হবে।